দয়া করে এই ভিডিওটি সিনেমিডিয়া এইচডি ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে কোনো ওয়েবসাইট, অন্য কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ কন্টেন্ট নির্মাণে অনুৎসাহিত করবেন না। দেখো, চুরি কোথায় সেটা বলো, আমাকে চুরি দাও। আমি কি করে বলবো চুরি কোথায়? আন তাদের ভালো লাগে না। আমি কি চুরি নিশ্চয়ই তোমার ছেলেকে তো মানুষ করতে পারলাম না ভাই। এত বড় স্পর্ধা, তোমার হাতের চুরি, গলার মালা সব খুলে নিয়ে বিক্রি করছে, আর তুমি আমাকে বলতে পারো নাই? আচ্ছা, আসসালামু আলাইকুম। يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বাইরে আসছি। এই ঘরে কিসের জন্য? আমার এখানে একটু কাজ ছিল, আমার একটা জিনিস ছিল। কি ব্যাপার, টাকা ভুল গেল তো? তাহলে বুঝতে পারছি, ওই ছেলেই আমার টাকা নেওয়ার জন্য এই ঘরে আসছিল আর টাকা নিয়ে চলে গেছে। হায় রে কপাল, এই ছেলে নিয়ে আমি আর পারি না। না পারি বলতে, না পারি সহ্য করতে। আল্লাহ, তুমি ওকে একটু বুদ্ধি দাও, একটু জ্ঞান দাও আল্লাহ। আমি তো আর পারি না, আর সহ্য হয় না আল্লাহ, আর সহ্য হয় না। আম্মা, কি হয়েছে? আম্মা তুমি কি অসুস্থ? এভাবে বসে আছো কেন? না বাবা, এমনি। তো শরীর স্বাস্থ্য ভালো আছে আজকে? এমনি হঠাৎ আমার শরীর স্বাস্থ্যের খোঁজ নিচ্ছ তুমি? আমি ছেলে না, আমি তো আর খোঁজ খবর নেবো না, কে নেবে বলো? তা অবশ্য ঠিক। আম্মা একটা কথা ছিল। কি? তোমার চুড়িগুলো একটু খোলো তো। চুরিতে কি করবা তুমি? ওই আমার বন্ধু আছে না আবির, আবিরের বউয়ের কিনা চুড়ি বানাবে একটা নকশায়। তোমার চুরির নকশাটা তো অনেক সুন্দর। তাই আমি বললাম আমার আম্মার হাতে চুড়ি আছে, অনেক সুন্দর নকশা। সমস্যা নাই, আমি স্বর্ণকারের ঘরে গিয়ে ওই চুরির ডিজাইনটা দেখাবো আর তারপর নিয়ে চলে আসবো। খুলো একটু। তুমি আমাকে বিশ্বাস করছো না? বিশ্বাস করি বাবা, কি করে বিশ্বাস করি? তো সে বিশ্বাস আমার গুড়ে বালি, এই জন্যই তার বিশ্বাস করতে পারি না। আর সমস্যা নাই, দাও, আমি শুধু দেখাবো স্বর্ণকারের দোকানে আর নিয়ে চলে আসবো। তারপরে শুধু ডিজাইনটা দেখবে, এই জন্য দাও। ওইটা দাও, ওইটাও দাও। তুমি তো একটাই চাইলে বাবা। না মানে ডান হাত বাম হাত একটা ব্যবসা আছে না, দাও দাও, সমস্যা। কেমন দেখায় একটা চুরি নিয়ে নেওয়া? তাড়াতাড়ি নিয়ে আসো। তাছাড়া তুমি কি এক চুরি হাতে দিয়ে ঘুরবে? দুটাই নিয়ে যাও একসাথে, আবার একসাথে নিয়ে আসবো না, সমস্যা নাই। আমি শুধু যাবার আসবো, কোনো টেনশন নাই। গেলাম আমার। এই, এখানে বসে আছো, আমার চুরি কই? চুরি চুরি আমি কি করে বলবো? আমি কি চুরি হাতে দিই? তোমার চুরি তুমি জানো না? তুমি না সকালে চুরি নিয়ে গেলে? আমি চুরি কই? আমি চুরি নিয়ে গেলাম? আমি কি তাহলে তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? আমি কি করে বলবো তোমার চুরি কই? তুমি হাতে দাও, তুমি ভালো জানো, আমি কি করে জানবো? দেখো, চুরি কোথায় সেটা বলো, আমাকে চুরি দাও। আমি কি করে বলবো চুরি কোথায়? আন তাদের ভালো লাগে না। আমি কি চুরি নিশ্চয়ই তোমার? আমি কি করে বলবো? হ্যাঁ, তুমি দাও তো, চুরি দাও। অত কথা আমি শুনতে চাই না, দাও চুরি দাও। আমি চুরি নিচ্ছি না, চুরি আমি কি করে দেবো? সরব সব কোথায় গেছে? আল্লাহ, আমার কপালে কি এই ছিল? আমি কি তোমার কাছে এই চাইছিলাম? ছেলে কিনা মাকে মিথ্যাবাদী বানায়, মদ নেশা কি কি খায় আসে, সারা শরীরে অসহ্য গন্ধ, সাথে থাকাও যায় না।
আপা হ্যাঁ, তোর মন খারাপ কি জন্য? আর বলিস না ভাই, মন খারাপ কি এমনি হয়। ছেলেটাকে মানুষ করতে পারলাম না। কি হয়েছে আবার ওর? কি আর হবে, মন খারাপ কি আর এমনি হয় ভাই? ছেলে কয়েকদিন আগে আমার গলার চেনটা খুলে নিয়ে গেছে, আবার আজকে সকালে হাতে 2টা চুড়ি নিয়ে গেল। বাপ মরা ছেলে, আমার কিছু বলতেও পারি না, আর বললেও সহ্য করতে পারি। মাঝে মাঝে ঘরে টাকা পয়সা রাখলে সে টাকা পয়সাগুলো পর্যন্ত নিয়ে যায়। ছেলেকে তো মানুষ করতে পারলাম না ভাই। এত বড় স্পর্ধা, তোমার হাতের চুরি গলার মালা সব খুলে নিয়ে বিক্রি করছে, আর তুমি আমাকে বলতে পারো নাই? হ্যাঁ ভাই, এই লজ্জার কথা কি বলা যায় কাউকে? ঘরে কোনো টাকা পয়সা রাখা যায় না, সে টাকা পয়সাগুলো নিয়ে চলে যায়, না দিলে এইটা ভাঙচুর করে ওইটা ভাঙচুর করে। আমার আর ভালো লাগে না ভাই, এই ছেলেকে কিভাবে কি করবো? ও আর কয়েকদিন পর তো বাড়ি ঘরে সবকিছু বিক্রি করে ফেলবি। শোনো, আমি একটা কথা বলি, তুমি ও একটা পরহেজগার মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। পরহেজগার নিয়ে আসলে ওই স্বামীকে সে নিজেই ভালো করে নিবি। তুমি চিন্তা করো না, আমি এই আজকালকের মধ্যে একটা মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। সবই তো ঠিক আছে ভাই, ঠিক যে হবে তাই। পরের মেয়ে আইনে আবার অশান্তি হবে না তো? আমি জ্বালায় জ্বলতেছি, দেখা গেল তো ওই মেয়েও এসে জ্বালায় জ্বলতেছে। আপা, আমি যেটা বলি সেই কাজ করো। একটা পরহেজগার মেয়ে যদি তোমার ছেলের বউ হয়ে আসে, সেই তার স্বামী ভালো করে দিবি, তুমি বিয়ে দিয়ে দাও। দেখো যেটা ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আমি একটা মেয়ে দেখে আমি বিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা। এই নিন আপনার চা। একটা কথা বলবো? বলো। এখন তো আজান হচ্ছে, টিভিটা অফ করলে হয় না? মিউট করে দিলাম। হে আল্লাহ, আমি তো চেয়েছিলাম একজন ধার্মিক স্বামী, যে কিনা তোমার পথে চলবে, তোমার হুকুম মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কিন্তু আল্লাহ, তুমি যা দিয়েছো তাতেই আমি সুখী। তুমি তাকে হেদায়েত দান করো। সলমান, এই সলমান, আমি তোকে নিতে এসেছি। ওঠ, ওঠ বলছি। তাকে নামাজি বানিয়ে নাও, সে যেন তোমার দেখানো পথে চলে, সকল প্রকার অপকর্ম থেকে বিরত থাকে, সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাকে তুমি হেদায়েত দান করো খোদা, তাকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, আর তাকে তুমি হেদায়েত দান করো। তাছাড়া তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই। আমিন। আপা, হ্যাঁ ভাই বলো। হ্যাঁ আজ তো খুব খুশি খুশি দেখছি, ঘটনাটা কি? হ্যাঁ খুশি হয়েছি, তারও তো কারণ আছে রে ভাই। কি আর কও দেখি। ছেলেটা আমার এত তাড়াতাড়ি পরিবর্তন হবে সেটা আমি কখনোই ভাবিনি। বাবা মাশাআল্লাহ। হ্যাঁ, আমার মানে ছেলের বউ যে এত তাড়াতাড়ি ওকে ভালো করবে আসলে কল্পনা। আমি বলেছিলাম না, এটা আদর্শবান মেয়ে, হ্যাঁ নামাজি বিয়ে, বিয়ে দাও, দেখো তোমার ছেলে ভালো হয়ে যাবে। দেখো, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি যে আমার ছেলেটাকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। বৌমা তোমার খুব সেবা যত্ন করে তো? না না, বৌমা খুব ভালো, ওর কোনো তুলনা হয় না, ও তো আমার মেয়ের মতো, ওকে আমি বৌমা মনে করি নাকি।
আমার আরেকটা মেয়ে। বাবা তাহলে খুব সুখে আছো তো, শান্তিতে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা জি মামা। ভালো আছো তো? মা জি মামা ভালো আছে, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা বাসান কই যাচ্ছ? ওই যে আমার বন্ধু শাহেদ আছে না, ওদের বাড়িতে আজকে দোয়া মাহফিল। ও আচ্ছা আচ্ছা, বৌমার সাথে করে যাচ্ছ? যাও আচ্ছা, যাও, যাও যাও। যাও। আচ্ছা আসি মামা। আসসালামু আলাইকুম। আচ্ছা। আপা বলেছিলাম না একটা আদর্শবান নামাজি নিয়ে এনে দাও, ও ভালো হয়ে যাবে। দেখো ঠিকই বলছো ভাই, হ্যাঁ তোমার কথা সত্যতা আছে। Allah